কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে চলছে ঠাকুরবাড়ি সিরিজ। ঠাকুরবাড়ি সিরিজ হবে আর একটা মাছের রেসিপি হবে না, সেটা তো হতেই পারে না। তবে আজকে কিন্তু একদম অন্য রকমের একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছের কালিয়া বা মাছের ঝোল এরকম কিন্তু না, একদম ডিফারেন্ট টাইপের। কিরকম রেসিপি আর রেসিপিটার নাম কি, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিই। আজকে বানাবো ঠাকুরবাড়ি স্পেশাল বিট ও কড়াইশুঁটি দিয়ে মাছের ঘন্ট। খুব সিম্পল একটা রেসিপি, ভীষণ সহজে তৈরি হয়ে যায় আর ভীষণ সুন্দর খেতে হয়। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই বিট ও কড়াইশুঁটি দিয়ে মাছের ঘন্ট বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের প্রথমে মাছ লাগবে, রুই বা কাতলা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। সাথে আমি 3টে আলু লম্বা করে কেটে নিয়েছি, 2টো বিট আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, হাফ ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, হাফ কাপ মতন কড়াইশুঁটি নিয়েছি, 3টে পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2 টিস্পুন আমি কাঁচা হলুদ বাটা নিয়েছি, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন 5 ফোড়ন নিয়েছি, ফ্রেশ ধনেপাতা নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি আর স্বাদ মতন নুন নিয়েছি। ব্যাস মাত্র এ কটাই উপকরণ লাগছে বিট এবং কড়াইশুঁটি দিয়ে মাছের ঘন্ট বানানোর জন্য। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। যে কোনো মাছ রান্নার প্রথম স্টেপটা আমরা প্রত্যেকেই জানি, মাছটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে। মাছে আমি অ্যারাউন্ড 1 টিস্পুন মতো হলুদ বাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। ভালো করে মাছের সাথে নুন এবং হলুদ মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। ঠাকুরবাড়ি সিরিজে যখনই কোনো রান্না আমি শেয়ার করেছি সবসময় দেখেছি কাঁচা হলুদ বাটার ব্যবহারটা বেশি হয়। হয়তো তখনকার সময় হলুদটা কাঁচা বেটেই ব্যবহার করা হতো। আপনারা যদি কাঁচা হলুদ না ব্যবহার করতে চান সেক্ষেত্রে হলুদ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। বইতে তো মাছের অনেক ধরনের রেসিপি ছিলই, তবে এই রেসিপিটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, তাই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এবার কড়াইতে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হলেই নুন হলুদ মাখানো মাছ একে একে দিয়ে দেব। মাছ খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আমি অন্যান্য সময় যখন মাছের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমি সবসময় বলি মাছটাকে বেশি কড়া ভাজবেন না। তবে আজকে বলবো মাছটাকে একটু কড়া করে ভেজে নেবেন। কেন কড়া করে ভেজে নিতে বলছি সেটাও একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখুন মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো আর মাছটাকে না একটু ঠান্ডা করে নেব বা একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করব। এই রেসিপিটাতে বেসিক্যালি শীতকালে নানা রকম সবজি ব্যবহার হয়েছে, যেমন বিট, কড়াইশুঁটি, ফুলকপি, কিন্তু যদি গরমকালে করতে চান সেটাও কিন্তু আমার মনে হয় করা যেতে পারে। গরমকালের কিছু সবজি দিয়েও এই রেসিপিটা কিন্তু ট্রাই করা যেতে পারে। তবে এটাও ঠিক আজকাল তো সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যায়, তাই আপনাদের যেরকম সবজি ইচ্ছা হয় সেরকম সবজি দিয়ে এই রান্নাটা কিন্তু করতে পারেন। আমার মনে হয় ভালোই লাগবে। মাছটা ঠান্ডা হয়ে গেছে বা রুম টেম্পারেচারে এসে গেছে। এবার কিন্তু একটা কঠিন কাজ করতে হবে, প্রত্যেকটা মাছ ভালো করে বেছে নিতে হবে, মানে মাছ থেকে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ মাছের কাঁটা এখানে একদম থাকবে না যখন রান্নাটা ফাইনালি তৈরি হবে। আর বাচ্চাদের জন্য খাওয়াও কিন্তু সেই সময় খুব ইজি হয়ে যাবে, মাছের কাঁটা বাছার কোনো ঝামেলা থাকবে না। আমি ওই সেম তেলটাই অর্থাৎ মাছ ভাজার তেলটাই ব্যবহার করছি। এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মতন ঘি। ঘিটা গলে এলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা ফুলকপি, দেব বিট, দিয়ে দিলাম আলু, সাথে দিয়ে দিলাম কড়াইশুঁটি। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিয়ে সবকিছু সুন্দর করে আর একটু আমরা ভাজা ভাজা করে নেব। ভাজার মাঝে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিনি। চিনিটা যে যার ইচ্ছে মতো ব্যবহার করবেন আর নুনটাও কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন, কারণ মাছটা যখন আমরা ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু তাতে নুন দিয়েছিলাম। এবার সবকিছু মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন কিন্তু একটু রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পরে দিয়ে দিলাম আদা বাটা, দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম কাঁচা হলুদ বাটা। প্রথমেই বলেছি যদি কাঁচা হলুদ হাতের কাছে না থাকে গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারেন। এই সমস্ত বাটা মশলা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু কষাতে হবে। বাটা মশলা না কষালে কিন্তু রান্নার স্বাদ কখনোই ভালো আসবে না। মশলা ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে আসা পর্যন্ত কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম জল।
গরম জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। গরম জলটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ভালো করে জলটা শুকিয়ে আসলে আর মশলাটা সুন্দর কষে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আগের থেকে মাছগুলো, যে মাছগুলো ভেজে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম। মাছটা দিয়ে এবার সবকিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমাদের কিন্তু রান্না করে নিতে হবে। এবার আমি এতে হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। বাকি যে সবজিগুলো আছে সেটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য এটুকু জলের ব্যবহার করছি আমি। জলটা দিয়ে চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন কিন্তু ভালো করে একটু রান্না করে নেব। যতক্ষণে রান্নাটা হচ্ছে তার মাঝখানে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু স্বাদটা একদম বদলে যায়। অবশ্য আমি ধনেপাতা খেতে খুব ভালোবাসি, বা আমার বাড়িতে প্রত্যেকেই কিন্তু ধনেপাতা খেতে খুবই ভালোবাসে, তাই আমি একটু বেশি পরিমাণেই ধনেপাতা ব্যবহার করছি। আপনারা চাইলে ধনেপাতাটা একটু কমও ব্যবহার করতে পারেন। এইদিকে চাপাটা খুলে দেখাই, আমাদের বিট এবং কড়াইশুঁটি দিয়ে মাছের ঘন্ট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখনো একটা ছোট্ট স্টেপ বাকি আছে, এটা বলতেই হবে দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার ওই যে ছোট্ট একটা স্টেপ বাকি আছে, চলুন সেটা করে ফেলি। একটা তারকা প্যান বা পট নিয়েছি, তাতে 1 টিস্পুন মতো ঘি ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হলেই তাতে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে এই 15 থেকে 20 সেকেন্ড মতো সতে করেই মাছের উপর ভালো করে ছড়িয়ে দিলাম। এই 5 ফোড়নের তরকাটা দেবার পরে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, আর রান্নার ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে। ছড়িয়ে দিলাম ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের ঠাকুর বাড়ির বিট এবং কড়াইশুঁটি দিয়ে মাছের ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম বিট এবং কড়াইশুঁটি দিয়ে মাছের ঘন্ট। ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি আরো খানিকটা ধনেপাতা কুচি দিয়ে। খুব সহজ একটা রেসিপি, আর আমরা যারা প্রত্যেকে মাছ খেতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা মাস্ট ট্রাই। ঠাকুর বাড়ির বিট এবং কড়াইশুঁটি দিয়ে মাছের ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে ঠাকুর বাড়ির আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।